হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন, তিরমিজি শরীফের হাদিস, উনি নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মান নাজা, মুক্তি কিসে? নবীজি বললেন, উকবা, মুক্তি পেতে চাও, দুনিয়া আখিরাতে মুক্তি পেতে চাও, তাহলে তুমি একটা কাজ করবা। কি কাজ? আমসিক আলাইকা লিসানাক, নিজের জবানকে অযথা কথা বলা থেকে নিয়ন্ত্রণে রাখবা। সুবহানাল্লাহ বলেন। 3, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত, মিশকাতুল মাসাবির 4836 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান সামাতা নাজা, যে যত চুপ থাকবে সে তত মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। যে যত বেশি কি থাকবে? চুপ থাকবে, সে তত মুক্তি পাবে। এবার সে মুক্তিটা পাবে কিসের থেকে? এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, ফাকাত নাজা মিন আফাতিদ দারাইন, দুনিয়া আখিরাতের যত মুসিবত, যে যত বেশি চুপ থাকবে দুনিয়া আখিরাতের তত মুসিবত থেকে সে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। তাহলে এই চুপ থাকার আলোচ্য বিষয়টার গুরুত্ব কতটা বেশি, এই বিষয়ে কিছু কথা আপনাদেরকে আগে বলি। 1 নাম্বার, যে যত বেশি চুপ থাকবে তার জবান তত নিরাপদে থাকবে। জবান যার যত নিরাপদ, ঈমান তার তত হেফাজত। সুবহানাল্লাহ বলেন। জবান যার যত নিরাপদ, বলেন, জবান যার যত, ঈমান তার তত হেফাজত। কারণ জবানের সাথে সরাসরি ঈমানের সম্পর্ক। আলবানী রহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার 2841 নম্বর হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু, বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক হয় না যতক্ষণ পর্যন্ত না বান্দার কলব ঠিক হয়। অতঃপর রাসূল বলেন, ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু, ওই বান্দার কলব ততক্ষণ পর্যন্ত ঠিক হয় না যতক্ষণ পর্যন্ত না বান্দার জবান ঠিক না হয়। এর মানে রাসূল বোঝাতে চাচ্ছেন, বান্দার জবান ঠিক, কলব ঠিক। বলেন, জবান ঠিক, কলব ঠিক। এবার কলব ঠিক, রাসূল বলেন ওই লোকের ঈমানও ঠিক। তাহলে বোঝা গেল জবান ঠিকের সাথে ঈমান ঠিকের সম্পর্ক আছে না নাই? বলেন। 2, এই জন্যে জবান যেন ঠিক থাকে, জবান যেন খারাপ না হয়, জবান যেন নিয়ন্ত্রণে থাকে। তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রতিদিন মানুষ যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে, ভাই তুমি কিন্তু ভালো থাকবা, তুমি ঠিক থাকবা, তুমি ঠিক তো আমরা ঠিক, তুমি ঠিক আমরা জান্নাতি, তুমি বেঠিক তো আমরা জাহান্নামে যেতে হবে। প্রতিদিন ফজরের পরে আমার হাত, আমার পা জবানকে এই কথাগুলো বলে। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইদা আসবাহা ইবনু আদম, বনি আদম যখন সকাল করে, সকাল, ফাইন্নাল আ'দা কুল্লাহা তুকাফিরুল লিসানা ফাতাকুল, সব অঙ্গ একসাথে জবানকে বলে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। সব অঙ্গ একসাথে জবানকে বলে, তুমি আল্লাহরে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, তুমি যেদিকে আমরা সেদিকে। এজন্যই জবানের অপব্যবহারের কারণে মানুষের মসনদ কখনো কখনো হারায়া যায়। আপনি চিন্তা করে দেখেন, এই আমাদের দেশে এই কয়েকদিনে যেই ঘটনা ঘটছে, এর মূল কিন্তু জবানের একটা কথা, জবানের একটা কি, শুধু বলছে এরা রাজাকার, এরা ভালো, বাস দেশে আগুন লেগে গেছে। জবান যদি কেউ ভালোভাবে চালায়, ওই লোকটা নিরাপদ, দুনিয়াতেও তার নিরাপত্তা, আখিরাতেও তার নিরাপত্তা।
জবান যদি কেউ নিয়ন্ত্রণহীনভাবে চালায়, দুনিয়াতেও তার লাঞ্ছনা, আখেরাতেও তার লাঞ্ছনা। তো রাসূল বলেন অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে তুমি নিয়ন্ত্রণে থাকবা। তাহলে 1 নম্বর আমরা পাইলাম জবানের সাথে ঈমানের সম্পর্ক আছে না নাই বলেন? এজন্য জবান যেন ঠিক থাকে, অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে দরখাস্ত করে। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেই সমস্ত বিষয়ে গুরুত্ব দিয়ে বেশি বেশি ওসিয়ত করছেন, ওই বিষয়গুলোর ভিতরে অন্যতম হচ্ছে রাসূল সাহাবাদেরকে জবান নিয়ন্ত্রণে রাখার ওসিয়ত করছেন। কখনো কখনো সাহাবারা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল বলেন যে আমল আমাকে আল্লাহর জান্নাতে ঢোকায় দিবে। তো রাসূল বললেন, নামাজ পড়বা, রোজা রাখবা। এগুলো যদি বেশি করতে নাও পারো, ফরজ ঠিক রাইখা, ওয়াজিব ঠিক রাইখা, নফল যদি বেশি করতে নাও পারো, কমসে কম তুমি নিজের জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা। এই জবান নিয়ন্ত্রণ তোমাকে আল্লাহর জান্নাতে ঢোকায় দিবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের 69 নম্বর হাদিস। ওয়ানিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাআ আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এসে বলে, ওগো আল্লাহর রাসূল, দুল্লানি আলা আমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমাকে আল্লাহর জান্নাতে ঢোকায় দিবে। নবীজি বলেন, আচ্ছা, আতইমিল জাই', তুমি জান্নাতে যেতে চাও, অনাহারীকে খাবার খাওয়াও। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবা। এই কাজগুলো যদি করতে পারো তুমি জান্নাতে যাইবা। এবার রাসূল বলেন, শোনো, যদি এই কাজগুলো তুমি করতে না পারো আর জান্নাতে যেতে চাও, আমসিক আলাইকা লিসানাক, কমসে কম তুমি তোমার নিজের জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, নবীজি বলতেছে এই কাজগুলো যদি নাও করতে পারো, জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা। তাহলে রাসূলের ওসিয়ত জবান নিয়ন্ত্রণ রাখা। কেন? সমস্ত ইবাদতের মূল হচ্ছে জবান। বলেন, সমস্ত ইবাদতের মূল কি? আবার বলেন, সমস্ত ইবাদতের মূল কি? জবান। এজন্যে তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, নবীজির সাথে এক সফরে ছিলাম। ফাআসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, সফর করতে করতে নবীজির খুব কাছাকাছি আমি চলে আসছি। রাসূলকে ধরলাম, ধরে বললাম, ওগো আল্লাহর নবী, জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে মুক্তির একটা আমল আমাকে বলেন। রাসূল বললেন, শোনো মুআজ, এটা বড় কঠিন বিষয়। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তবে আল্লাহ যার জন্যে জান্নাতের আমল সহজ করে দিয়েছেন তার জন্যে আমলগুলো বড় সহজ। এরপরে রাসূল বলেন, তা'বুদুল্লাহ, তুমি যদি জান্নাতে যেতে চাও, ইবাদত করবে আল্লাহর, রোজা রাখবা, নামাজ পড়বা, হজ করবা, যাকাত ফরজ হলে যাকাত দিবা। এরপরে আল্লাহর রাসূল সদকার কথা বললেন। নামাজের কথা বলার পরে, সব ইবাদত বলার পরে নবীজি বলেন, মুআজ, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, সব ইবাদতের মূল জিনিসটাকে আমি তোমাকে বলে দেব মুআজ। তো মুআজ ইবনে জাবাল বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন। তো আল্লাহর রাসূল তখন বলেছিলেন, মুআজ, এই জবানটাকে নিয়ন্ত্রণে রাখবা, তোমার সব ইবাদত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর জবান যদি বেপরোয়া চালাও তো তোমার ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে। হুজুর, জবান বেপরোয়া চললে ইবাদত ধ্বংস হবে, এর কারণ কি? এটার উদাহরণ কি? মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একদিন সব সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা, তোমরা কি জানো অসহায় কে? নবীজি বললেন, এই তোমরা কি জানো অসহায় কে? অসহায় হতদরিদ্রকে তোমরা জানো? ক্বালু, সব সাহাবারা বলল, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, আমরা তো অসহায় বলতে বুঝি যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, সে অসহায়। আমরা এটা মনে করি কিনা বলেন?
আমি যদি আপনাদেরকে বলি অসহায় বলতে আপনি কাকে বোঝেন? অবশ্যই আপনি বলবেন যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, যার 3 বেলা খাবারের মতো ভাত নাই, বস্ত্র নাই, এরাই অসহায়। রাসূল বলেন না, এরা অসহায় নয়। এবার নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়াম ওয়া যাকাত। আমার উম্মতের সবচাইতে বড় অসহায় হচ্ছে ওই লোকগুলো যারা হাসরের ময়দানে অনেক নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেক রোজার সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেক হজের সওয়াব নিয়ে দাঁড়াবে, অনেক সৎকার সওয়াব নিয়ে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, সে যেই মাত্র আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, ওই নামাজের বিরুদ্ধে কিছু লোক দাঁড়ায় বলবে, আল্লাহ ও দুনিয়াতে থাইকা আমাদেরকে গালি দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সে দুনিয়াতে আমাদেরকে গালমন্দ করেছিল, আল্লাহ সে দুনিয়াতে আমার বিরুদ্ধে কোর্টে দাঁড়ায়া দাঁড়ায়া মিথ্যা সাক্ষ্য দিয়ে আমি নির্দোষ মানুষটাকে শত বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। তার এক জবানের অপব্যবহার আমাকে কয়েক বছর জেলখানায় থাকতে বাধ্য করছে, আপনি তার বিচার করেন। এবার আল্লাহর রাসূল বলেন, ফায়ুতা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি, ওই লোক যার 1000 নামাজের সওয়াব, যার 1000 ইবাদতের সওয়াব, আল্লাহর রাসূল বলেন তার সওয়াবগুলো আল্লাহ তাআলা যাদেরকে সে মিথ্যা তুহমত দিয়েছিল, যাদেরকে সে জবানের দ্বারা গালি দিয়েছিল, এদেরকে এর ইবাদতগুলো আল্লাহ তাআলা বন্টন করে দিয়ে দিবেন। চিন্তা করেন। এবার নবীজি বলেন, ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আন ইউকদা মা আলাই, সে যতজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, সে যতজনের বিরুদ্ধে তুহমত দিয়েছে, সবার সিরিয়ালে যদি তার ইবাদত দিয়ে এদের বিচার শেষ হয়ে যায় তো শেষ হয়ে গেল। এবার যদি দেখা যায় 10 জনকে সে গালি দিয়েছিল, 10 জন অসহায়, 10 জন নির্দোষকে সে মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়েছিল, 5 জনেরকে তার ইবাদত দিয়ে শেষ, আরো 5 জন বাকি, কিন্তু এই লোকের ইবাদত নাই। এবার রাসূল বলেন এই 5 জনের গুনাহগুলো ওই ইবাদতকারীর কাঁধে আল্লাহ দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সুম্মা তুরিহা ফিন নার, অতঃপর তাকে উল্টো নিক্ষেপ করে জাহান্নামে ফেলা হবে। রাসূল বলেন ওই লোকের চাইতে নিঃস্ব পৃথিবীতে আর কেউ নাই। এবার আপনি বলেন এই লোকের ইবাদতগুলো ধ্বংস করেছে কোন জিনিস? বলে না কোন জিনিস? আবার জোরে বলেন কোন জিনিস? জবান, জিহবা। এজন্যে আল্লামা শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দা ওয়াদ দাওয়ার মধ্যে লেখেন, ইন্নাল আবদ লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত আমসালিল জিবাল। পৃথিবীতে অনেক মানুষ হাসরের ময়দানে, অনেক নামাজি হাসরের ময়দানে পাহাড় সমপরিমাণ ইবাদত নিয়ে দাঁড়াবে, কিন্তু ফায়াজিদু লিসানাহু কদ হাদামাহা, সে তাকায় দেখবে তার একটা মাত্র জিহবা তার 1000 বছরের ইবাদতগুলো ধ্বংস করে দিছে। নাউজুবিল্লাহ বলেন না। এই জবানের অপব্যবহার তার সব ইবাদত ধ্বংস করে দিছে। আবার ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা লেখেন, ওয়ায়াতি, আবার কিছু মানুষ ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে আসবে বিসাইয়্যাত, অনেক গুনাহ নিয়ে আসবে। ফায়াজিদু লিসানাহু কদ হাদামাহা মিন কাসরাতি যিকরিল্লাহ, ওই লোকের গুনাহগুলোতে সে তাকায় দেখবে সে যে দুনিয়াতে কিছু জিকির করেছিল, তার জিকির তার কোটি কোটি গুনাহগুলোকে মিটিয়ে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। তাহলে বোঝা গেল এই জবান আমাদের ইবাদতগুলো ধ্বংস করে দেয়, দেয় কিনা বলেন? তাহলে এই জবানটা নিয়ন্ত্রণ রাখা কতটা গুরুত্ব আমাদের বলেন তো, কতটা প্রয়োজন? এবারে জবানের নিয়ন্ত্রণের ব্যাপারে কোরআন কি বলে, হাদিস কি বলে, সংক্ষেপে আমরা শুনব। এক, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। পৃথিবীর মানুষগুলো মুখ দিয়ে যে কথাটাই নিক্ষেপ করে, যে কথাটাই বলে, সেই কথাটা একজন ফেরেশতা লেখার জন্য প্রস্তুত। আপনার বয়স যদি 60 বছর হয়, 30 বছর হয়, 35 বছর হয়, তো 35 বছরের যত কথা আপনি বলছেন সবগুলো ফেরেশতারা লিখে রাখছে, সবগুলো। মৃত্যুর পরে আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর এই বছর রমজানের ইতিকাফেও বলেছিলেন, বান্দার আমল নামা যখন খুলে দেওয়া হবে, ওই আমল নামায় সে কি কথা, কখন, কোথায়, কিভাবে, কয় তারিখ, কতটা সময় বলেছিল, সবগুলো ডেট সহ আল্লাহ তার সামনে উপস্থিত করবে। সেদিকে আশ্চর্য হয়ে যাবে যে আমি 15 অগাস্টের রাত্রে এই কথাটা বলেছিলাম, রব এটাও আমার ছাড় দেয় নাই। এজন্য এই আয়াতের ব্যাখ্যায়
তাফসীরে ফাতহুল কাদির ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ লিখেন, মা ইয়াতাকাল্লামু মিন কালাম ফায়ালফিজুহু ওয়া ইয়ারমিহি মিন, কথাটাই নিক্ষেপ করে ইল্লা আলা যালিকাল লাফিজ, ওই নিক্ষেপকারীর উপরে মালাকুন একজন ফেরেশতা চৌকান্না হয়ে দাঁড়ায় থাকে, ইয়ারকুবু কাউলাহু ওয়া ইয়াকতুবু, ওই কথাটা ফেরেশতার সাথে সাথে একটা কাগজে লিখে ফেলে। সে কি বলল চিন্তা করেন, কি পরিমাণ কথা আমার লেখা হয়েছে এই ফেরেশতাদের কাছে। 2 আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, এই 2 কাঁধে 2 ফেরেশতা আছে, এরা আমাদের সব লিখতেছেন। তাফসীরে বাগাবীর মধ্যে আসছে ইয়াকতুবুনা আকওয়ালাকুম ওয়া আমালাকুম, এই ফেরেশতারা তোমাদের আমলগুলোও লেখে, পাশাপাশি তোমাদের কথাগুলোও লেখে, সব লেখে সব। এবার আমরা হাদিস থেকে শুনবো। 1 নাম্বার বুখারী শরীফের 6475 নম্বর হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, বলেন তো আমরা কাকে বিশ্বাস করি? সবাই বিশ্বাস করি না? আমরা কাকে বিশ্বাস করি? আল্লাহকে। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে, তার জন্য উচিত, নবীজি বলেন, ফালিয়াকুল খায়রা, সে যদি তার জবান দিয়ে কোনো কথা বলতে চায় যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে লিয়াসমুত, সে যেন চুপ থাকে। হয়তো ভালো কথা বলবে, ভালো কথা বলতে না পারলে সে যেন কি থাকে বলেন না, চুপ থাকে, চুপ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তামহীদের মধ্যে লেখেন, ওয়া ফি হাদাল হাদিসে আদাবুন ওয়া সুনানুন, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল কিছু আদব বর্ণনা করেছেন, শিষ্টাচার, ভদ্রতা। এর মধ্য থেকে আল্লাহর রাসূল যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন, মিনহা আত-তাকিদ ফি লুজুমিস সামতি, আল্লাহর নবী আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, ভালো কথা যদি বলতে না পারো তুমি চুপ থাকো, চুপ। সুবহানাল্লাহ বলেন, চুপ থাকো, চুপ। ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মিনহাজের মধ্যে হাদিসের ব্যাখ্যায় লেখেন, ফামা'না, এই হাদিসের অর্থ, আন্নাহু ইযা আরাদা আইয়াতাকাল্লাম, কোনো বান্দাই যখন দুনিয়াতে কথা বলতে ইচ্ছা পোষণ করে, শ্বাস তুলে গেছেন, কোনো একটা কথা বলতে মন চাইতেছে, বাজারে গেছেন, একটা কথা বলতে মন চাইতেছে, তো তিনি বলেন, ফাইন কানা মা ইয়াতাকাল্লামু বিহি খায়রান মুহাক্কাকান ইউসাবু আলাইহি ফালইয়াতাকাল্লাম, তার কথা বলার বিপরীত যদি আল্লাহর পক্ষ থেকে সওয়াব লেখা হয়, এমন কথা যদি হয়, তো সে যেন এই কথাটা বলে, ওয়া ইল্লা ফালইউমসিক আনিল কালাম, অন্যথায় সে যেন কথা বলা থেকে চুপ থাকে। যদি কথাটার বিনিময়ে সওয়াব থাকে সে যেন বলে, যদি কথার বিনিময়ে সওয়াব না থাকে সে যেন চুপ থাকে। সুবহানাল্লাহ বলেন না। 2 হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন, তিরমিজি শরীফের হাদিস, উনি নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মান নাজা, মুক্তি কিসে? নবীজি বললেন, উকবা, মুক্তি পেতে চাও, দুনিয়া আখিরাতে মুক্তি পেতে চাও, তাহলে তুমি একটা কাজ করবা। কি কাজ? আমসিক আলাইকা লিসানাক, নিজের জবানকে অযথা কথা বলা থেকে নিয়ন্ত্রণে রাখবা। সুবহানাল্লাহ বলেন। 3 আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত, মিশকাতুল মাসাবির 4836 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান সামাতা নাজা, যে যত চুপ থাকবে সে তত মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। যে যত বেশি কি থাকবে, চুপ থাকবে, সে তত মুক্তি পাবে। এবার সে মুক্তিটা পাবে কিসের থেকে? এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, ফাকাত নাজা মিন আফাতিদ দারাইন, দুনিয়া আখিরাতের যত মুসিবত, যে যত বেশি চুপ থাকবে দুনিয়া আখিরাতের তত মুসিবত থেকে সে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। তাহলে আমরা চুপ থাকবো তো ইনশাআল্লাহ। এবার এই চুপ থাকা 2 প্রকার, বলেন চুপ থাকা কত প্রকার? 2। 1 নাম্বার সমতুন মাহমুদ,
প্রশংসনীয় চুপ থাকা। 2 নাম্বার সামতুন মাদমুম, নিন্দনীয় চুপ থাকা। প্রশ্ন, হুজুর প্রশংসনীয় চুপ থাকা কি সেটা? ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন, তারকুল কালামিল বাতিল, অযথা কথা, অনার্থক কথা ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে প্রশংসনীয় চুপ থাকা। সুবহানাল্লাহ বলেন। কেন? তো অযথা কথা মানুষকে কখনো কখনো জাহান্নামের ভিতরে ঢুকায় দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আপনি কল্পনাও করেন নাই যে এই কথার কারণে আমি জাহান্নামে যাব, কিন্তু এই একটা কথাই আপনাকে জাহান্নামে ঢুকায় দেবে। একটা আশ্চর্য হাদিস শুনেন, কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনায়। 1 নাম্বার তিরমিজি শরীফের 2316 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। নবীজির সাহাবী মারা গেছেন। সাহাবী সুবহানাল্লাহ বলেন। সাহাবী মারা গেছেন। সাহাবী, হাদিসটা বোঝানোর জন্য বারবার সাহাবীর কথা বলতেছে। এক সাহাবীর দাম কত? ইবনে মাজার 162 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর 1 সেকেন্ডের দাম, ফালা মাকামু আহাদিহিম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। নবীর এক সাহাবীর জিন্দেগীর 1 সেকেন্ডের দাম উম্মতে মুসলিমা নয়, গোটা উম্মতের সমস্ত বয়সের ইবাদতের চাইতেও এক সাহাবীর জিন্দেগীর 1 সেকেন্ডের দাম বেশি। ওই একজন সাহাবী মারা গেছেন। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক বলেন, তুফিয়া রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। সাহাবীর লাশটা শোয়ানো, আরেকজন সাহাবী দাঁড়ায় বলতে লাগলো, আবশির বিল জান্নাহ, ও সাহাবী তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আরে সুবহানাল্লাহ বলে না। এক সাহাবী মারা গেছেন, আরেক সাহাবী, রাসূলও দাঁড়ায় রইছে, সব সাহাবারা দাঁড়ায় আছেন, জানাজা পড়বে অথবা পড়া হয়ে গেছে। সাহাবী একজন দাঁড়ায় বলে, তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এই লোকটা জান্নাতি। আল্লাহর রাসূল সাথে সাথে এই লোকের কথার প্রতি উত্তরে নবীজি বলতে লাগলেন, আওয়ালা তাদরি, ও সাহাবী তুমি হয়তো জানো না, এই যে বলছে তুমি জান্নাতি, ওই লোকরে নবী বলতেছে তুমি হয়তো জানো না। ফালা আল্লাহু তাকাল্লামা ফি মা লা ইয়ানি, সে হয়তো তার জিন্দেগিতে এমন কোনো অযথা কথা বলেছে, অযথা কথা, যে কথাটার দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই। এমন কোনো কথা হয়তো সে তার জীবদ্দশায় বলেছে যে কথাটার কারণে তাকে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। নাউজুবিল্লাহ বলেন। নবীজির সাহাবীকেই কথা বলতেছে। তা আমার ব্যাপারে কি অবস্থা হবে, আপনার ব্যাপারে কি অবস্থা হবে? 2 বুখারী শরীফের 6477 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ লা ইলকি লাহা বালা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কিছু এমন বান্দা আছে যারা অর্থ বুঝে না, অর্থ জানে না, অর্থের প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না, কিন্তু মনের অজান্তে আল্লাহর সন্তুষ্টির কোনো কথা তার মুখ দিয়ে বের হয়ে যায়, যে কথাটা আল্লাহর সন্তুষ্টির, কিন্তু এই কথাটার মর্ম সে জানে না। আল্লাহর নবী বলেন, এই যে তার মুখ দিয়ে আল্লাহর সন্তুষ্টির কথাটা বের হয়ে গেল, যদিও সে অর্থ জানে না, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, ওই কথাটার কারণে রব জান্নাতে তার মর্যাদা কোটি গুণ বাড়ায়া দেন। মনে করেন এই সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহর অর্থ কিন্তু আলেম উলামা ছাড়া, মাদ্রাসার তলাবায়ে ইলম ছাড়া আমরা অনেকেই জানি না, এটা বাস্তব। নামাজে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা পড়ি, তাশাহুদ পড়ি, দুআয়ে কুনুত পড়ি। এই অর্থগুলো অনেকে আছে আমরা জানি না, কিন্তু এতটুকু বুঝি যে এইগুলো পড়লে আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? রাসূল এই কথাটাই বুঝাইতে চাইছেন যে অনেক মানুষ আছে যারা অর্থ বুঝে না, কিন্তু বলে আল্লাহর সন্তুষ্টির জন্য, এর বিনিময়ে আল্লাহ তাআলা কোটি বছরের জান্নাত তার জন্য বাড়ায়া দেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, আবার কিছু মানুষ এমন আছে যারা মুখ দিয়ে কিছু কথা বলে ফেলে, মিন সাখাতিল্লাহ,
আল্লাহর অসন্তুষ্টির কথা, লা ইউলকি লাহা বালা, ওই কথাটার পরিণাম সে চিন্তা করে না। কথা একটা বলে ফেলছে, যেই কথার দ্বারা আল্লাহ নারাজ, ওই রকম কথা সে মুখ দিয়ে বলে ফেলছে, কিন্তু কথাটা বলার সময় সে ভ্রুক্ষেপ করে নাই, চিন্তাও করে নাই, কি বললাম, বলে ফেলছে। নবীজি বলেন ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই একটা কথা তাকে 1000 বছরের জাহান্নামের গভীরে ঢুকায়া দেয়। কি পরিমাণ জাহান্নামের গভীরে ঢুকে? বুখারী শরীফের 6477 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা অনেক সময় অনেক কথা বলে, মা ইয়াতাবায়ানু ফিহা, যে কথাটার ব্যাপারে সে কোনো চিন্তা ফিকির করে না। কি বললাম রে, এই কোনো চিন্তা নাই, এই বলতেই আছে বলতেই আছে। নবীজি বলেন আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইয়াজিল্লু বিহা ফিন নার, এই একটা কথা তাকে জাহান্নামের এতটাই গভীরে ঢুকায়া দেয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু, সে জাহান্নামের এর চাইতেও বেশি গভীরে ঢুকে যায়। আরো আশ্চর্যের একটা হাদিস শোনেন, এখনের হাদিসটা একটু লম্বা, একটা দামি আশ্চর্য হাদিস। জবানের একটা মাত্র অপব্যবহারের কারণে 1000 বছরের ইবাদত ধ্বংস হয়ে সে জাহান্নামী হয়ে গেছে, সে জাহান্নামী হয়ে গেছে। একটা মাত্র অপব্যবহার, জাহান্নামী হয়ে গেছে।